পূর্ব বর্ধমানের কালনার মহিষমর্দিনী তলা এলাকায় চোর সন্দেহে এক যুবককে বেঁধে মারধর। পরবর্তী সময়ে তাকে বেঁধে রেখে ইলেকট্রিক শর্ট দেওয়ারও অভিযোগ উঠল মহিষমর্দিনী পুজো উপলক্ষে নাগরদোলা নিয়ে আসা বেশ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করে তার পরিবারের লোকজন। জানা গিয়েছে, বাড়িতে মায়ের সাথে অশান্তি করে বৃহস্পতিবার গভীর রাতে বাড়ি থেকে বেরিয়ে কালনার মহিষমর্দিনী তলায় মহিষমর্দিনী পুজো উপলক্ষে বসা নাগরদোলার কাছে গিয়েছিল যুবক শ্যামল পাসওয়ান। গত 2-3 দিন আগে নাগরদোলা নিয়ে আসা ব্যক্তিদের কয়েকটি মোবাইল চুরি যায়। এই যুবককে গভীর রাতে ওই এলাকায় দেখতে পেয়ে চোর সন্দেহে প্রথমে বেঁধে রেখে পরবর্তী সময়ে ইলেকট্রিক শর্ট দেওয়ার অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে। পুরো বিষয়টি নিয়ে কালনা থানার দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন নির্যাতিত যুবকের পরিবারের লোকজন। বৃহস্পতিবার যুবককে উদ্ধার করতে গেলে তার মাকেও মারধর করার অভিযোগ ওঠে নাগরদোলা নিয়ে আসা লোকজনদের বিরুদ্ধে। যদিও এই প্রসঙ্গে অভিযুক্তদের পক্ষের দাবি, মোবাইল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে ওই যুবক, তাকে বেঁধে রাখা হয়েছিল। পরে তার পরিবার এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। যদিও ইলেকট্রিক শক দেওয়ার বিষয়টি তারা অস্বীকার করেছে। মোবাইলটা প্রথম দিন আপনাকে 3 দিন আগে একটা মোবাইল চুরি হয়ে গেছিলো। যার চুরি হয়ে গেছে পরে দেখতে পারলো না, খুঁজলো পেলো না। কিন্তু আমরা ঢোকার মুখে, মেলার ঢোকার মুখে আমাদেরকে একটা লোক বলেছিল এখানে সাবধান থাকবে, এখানে চোর ভর্তি আছে পুরো। আমরা সেই হিসাবে মোবাইলটাকে সবসময় বাঁচিয়ে রাখতে চেষ্টা করি। ঘুমের অবস্থাতে রেখে দিল, বের করে নিয়ে চলে গেল। ছুটলো, যখন দেখলো কি নেই, ছুটলো লোকটা। আমার 2-3 জন মিলে ঘাটের দিকে ছুটলো। ছুটে দেখে এদিকে লোকাল ছেলে তো এদিকে কেটে বেরিয়ে গেল। আপনার প্রথম দিন একটা গেল, আর কালকে না পরশু 2টো গেছে। আর গতকাল তো ধরা পড়লো ছেলেটা, ও আবার হয়তো চুরি করতে এসছে। হ্যাঁ, ধরা পড়ে হাতে এই ধরে আছে। আর ধরে রাখবো, 5 জন মিলে সব স্টাফরা ধরে রাখলো। একটু রেগে মাথায় একটু চট খিল মারলো, বাস বেঁধে রাখলো। তারপর কিছুক্ষণ পর ওর বাড়ির লোককে শোনা গেল, ওরা এলো, ঝগড়াঝাটি করে নিয়ে চলে গেল। না, ভুল কথা। ওরা যদি সাজিয়ে রাখে তাহলে আলাদা কথা। ওর মায়ের মাথা ফাটো। মায়ের তো আমার সঙ্গে গল্প কথা বলতে ঝগড়াঝাটি করছিল, ওই বলতে মায়ের সঙ্গে কেন ফাটবে মাথা, সেটা আমরা জানি না। ওরকম ভাবে মেরেছে, আমার একটু বিচার চাই, আমি চাই বিচার। ওরা ওই সন্দেহ দোষে মেরেছে। কি সন্দেহ করেছে? বলছে চুরি করেছে, ফোন চুরি করেছে। ওদের 3-4 দিন আগে চুরি হয়েছে লোকদের। তারপরে তাই আমার ছেলে বললো যে আমি যাচ্ছি মা, একটু ঘুরেই আসি, জল দেখে আসি গা। আমি যাস না এত রাতে, আমি বারণ করলাম, তাও শুনলো না, তাও গেল। বললো আমাদের পাড়াতেই তো হচ্ছে, আমি যাই ঘুরে আসি। গিয়ে ওরা ওই সন্দেহবশত মেরেছে। না, ওরা মেলার ওই যাদের মালিকের যত কর্মচারী ছিল তাদেরকে দিয়ে ওরা মারা করিয়েছে। বুকে লাথি মেরেছে, এগুলো তো ঘুষি মেরেছে, বুকে লাথি মেরেছে, চেন দিয়ে বেঁধেছে, কারেন্টের শর্ট দিয়েছে। প্রথমে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের আমি গ্রেপ্তারের দাবি করছি, কারণ এটা নিন্দনীয় ঘটনা। চোর সন্দেহে কাউকে এরকমভাবে বেঁধে রেখে ইলেকট্রিক শর্ট দেওয়া যায় না। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে, যদি চুরি করে থাকে আমি কথার অনুযায়ী, তাহলে তো আমাদের প্রশাসনের দ্বারস্থ হতো। কেন নিজের আইনটাকে তারা হাতে তুলে নিয়েছে? আমি ভোরবেলা আমার বাড়িতে যাই, ওর বাবা মা ছেলেটিকে বেঁধে রেখে ইলেকট্রিকে শর্ট দেয়। আমি ছবিও দেখেছি, খুব খারাপ অবস্থা। ওর বাবা মা যখন আনতে যায়, পাড়ারই কয়েকজন ছেলে তাদেরকে ওই হসপিটালে নিয়ে যেতে বাধা দিচ্ছে। আমি যখন চেঁচামেচি করি, ওর বাবা মা, আমি বললাম আমাকে ছেলেটাকে নিয়ে এসে হসপিটালে ভর্তি করো। যাই হোক, তারপরে ওকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তো থানা আছে, পুলিশ আছে, গণপিটানি তো দণ্ডনীয় অপরাধ।